আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কালার্স অফ কুকিং। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটু রেসিপি নিয়ে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার ভিডিওটিতে লাইক দিতেও। যে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি আমাকে জানিয়ে দিতে পারেন কমেন্টের মাধ্যমে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। আমি আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি চাইনিজ ভেজিটেবলের একটি রেসিপি। আশা করি আপনাদের সকলের কাছে এই রেসিপিটি বেশ ভালোই লাগবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি রেসিপির দিকে। এই চাইনিজ ভেজিটেবল রান্নার জন্য আমাদের সর্বপ্রথম যে উপকরণটি লাগছে সেটি হচ্ছে মাশরুম। আমি এখানে প্রায় 2 কাপের মতো মাশরুম নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি মুরগির মাংস। মাংসগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে প্রায় 1 কাপের মতো মুরগির মাংস আছে। এবার মাংসগুলোকে আমি একটু ম্যারিনেট করে পাশে রেখে দিব। ম্যারিনেট করার জন্য আমি এখানে সয়া সস নিয়েছি। আমি এখানে প্রায় 1 চামচের মতো সয়া সস নিয়েছি। সয়া সসটা দিয়ে এবার ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিব। তখন আমি রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য এটা সাইডে। এবার আমি নিয়ে নিব সসেস। আমি এখানে বড় একটা সসেসকে ছোট ছোট করে কেটে নিয়েছি। সসেসগুলোকে আমি হালকা একটু সেদ্ধ করে নিব 5 মিনিটের জন্য। আর অন্যদিকে নিয়ে নিয়েছি বেবি কর্ন। আমি এখানে 5টা বেবি কর্ন নিয়েছি। এবার আমি বেবি কর্নগুলোকে খুলে নিচ্ছি। আমি কিভাবে খুলছি সেটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতেই পারবেন আমি কিভাবে বেবি কর্নগুলোকে খুলে নিয়েছি। একই পদ্ধতিতে সবগুলো বেবি কর্ন খুলে নিতে হবে। হয়ে গিয়েছে। এবার বেবি কর্নের গায়ে যে আঁশের মতো অংশটুকু দেখতে পাচ্ছেন সেই আঁশের মতো অংশটুকুকেও আমি ফেলে দিব। পুরোপুরি পরিষ্কার হয়ে গেলে ছোট ছোট টুকরো করে এগুলোকে কেটে নিতে হবে। আমি সবগুলো বেবি কর্নকে এরকম ছোট করে কেটে নিয়েছি। আমি মাশরুমগুলোকেও এর মধ্যে ধুয়ে কেটে নিয়ে এসেছি। মাশরুমগুলোকে অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো, রসুন কুচি আর মরিচ কুচি। মরিচটা আপনাদের স্বাদ মতো দিবেন। আর রসুনটা আমি এখানে একটা বড় সাইজের রসুন ব্যবহার করেছি। টমেটো নিয়েছি 2টা, আর বড় সাইজের 2টা পেঁয়াজকে আমি বড় বড় করে কেটে নিয়েছি। এবার চলে যাচ্ছি মাংসটা ভাজার দিকে। মাংসটা আমি সামান্য করে একটু ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন 5 থেকে 6 মিনিট ভাজার পর আমি মাংসগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি ওই ফ্রাই প্যানেই মাংসগুলো তোলার পর দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটাকে আমি সামান্য একটু ভেজে নেব। রসুনটাকে একদম লাল করা যাবে না, সামান্য পরিমাণ একটু ভাজা দিয়ে নিতে হবে রসুনটা ভাজা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করে নিচ্ছি। মিনিট পর রসুনটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো আমি কি সাইজের করেছি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। চাইনিজ ভেজিটেবলে কিন্তু আমরা বড় সাইজের পেঁয়াজটাই বেশি ব্যবহার করি, কারণ বড় সাইজের পেঁয়াজটাই কিন্তু মজা লাগে খেতে। তাই আপনারা চেষ্টা করবেন পেঁয়াজটাকে বড় করে দেওয়ার। পেঁয়াজটা যখন মোটামুটি একটু সেদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি কেটে রাখা মরিচ কুচি। এবার আমি এটাকে 2-3 মিনিট একটু নেড়ে নিব। 2-3 মিনিট পর আমি দিয়ে দিলাম বেবি কর্নগুলো, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা বাটা আর রসুন বাটা। এবার সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি।
পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বারবিকিউ সস। আমি বারবিকিউ সসটা প্রায় 1 চা চামচের মতো ব্যবহার করেছি। আপনাদের কাছে এটা না থাকলে স্কিপও করতে পারেন, আমার কাছে ছিল তাই আমি এটা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো বারবিকিউ সস। এবার সব কিছুকে নেড়ে চেড়ে আবারও ভালোভাবে মিশিয়ে একটু অপেক্ষা করে নিব। এবার দিয়ে দিলাম টমেটো কুচি। আবারও সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি সসেসগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম। সসেসগুলো 5 থেকে 10 মিনিট সেদ্ধ করার পর আমি দিয়ে দিচ্ছি এবার সসেসটাকে অবশ্যই সেদ্ধ করে নিতে হবে, না হলে কিন্তু আপনারা সসেসের যে টেস্টটা সেটা কিন্তু পাবেন না। আমি সব কিছুকে নেড়ে চেড়ে আবারও ভালোভাবে মিশিয়ে অপেক্ষা করে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। দুই থেকে 3 মিনিট পর আমি যে মাংসগুলো ভেজে রেখেছিলাম সেই মাংসগুলো এই পর্যায়ে দিয়ে দিতে হবে। আমি দিয়ে দিলাম সবগুলো মাংস। এবার আমি নেড়েচেড়ে চামচের সাহায্যে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। মাংসটাকে কিন্তু বেশি ভাজা যাবে না, মাংসটা শক্ত হয়ে গেলে কিন্তু খেতে মজা লাগবে না। মাংসটা শুধু সামান্য একটু ভাজা দিয়ে নিতে হবে, 1 থেকে 2 মিনিটের মতো। বেশি ভাজা দিলে মাংসটা শক্ত হয়ে যাবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। এই 2 থেকে 3 মিনিটের মধ্যে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট পর দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি মাশরুমগুলোকে আমি ধুয়ে কেটে নিয়েছিলাম। আমি এখানে সবগুলো মাশরুম দিয়ে দিলাম। এবার আমি নেড়েচেড়ে আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব টমেটো সস। আমি এখানে টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসটা প্রায় 1 টেবিল চামচের মতো দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো বেশি বা কম দিয়ে নিতে পারেন। এবার আমি চামচের সাহায্যে সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নিলাম। তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের রেসিপি ভেজিটেবল। এবার আমি আবারও ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা তুলে দেখলাম সবকিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। সময় হয়ে গিয়েছে নামানোর। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করছি। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি ভেজিটেবল। চাইনিজ ভেজিটেবলের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে প্লিজ ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করতে পারেন কিংবা ফ্রেন্ডসদের মাঝে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে লাইক দিতেও ভুলবেন না। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।